জয় রাধে। সকল ভক্তগণের চরণে আমি জানাই শতকোটি প্রণাম। আসুন আজ আমরা শ্রবণ করব ভক্ত অম্বরীশ মহারাজের কথা। বলা যায় অম্বরীশ মহারাজ শুধু ঠাকুরেরই নয়, সমস্ত মহাজন এবং তার প্রজাগণের কাছেও প্রিয় ছিলেন। আরো কি বলে, অম্বরীশ মহারাজ পুরো পৃথিবীর সম্রাট ছিলেন। আজ পুরো পৃথিবীর সম্রাট হয়েও তিনি কত বিনম্র। কেন? কেননা ঠাকুরের সমস্ত কার্য অম্বরীশ মহারাজ নিজ হাতে করতেন। এমনকি ঠাকুরের মন্দিরও অম্বরীশ মহারাজ নিজ হাতে মার্জন করতেন। কেন? অম্বরীশ মহারাজের তো কত দাস দাসীগণরা ছিল, তারাও তো এই কার্য করতে পারত, কিন্তু না, অম্বরীশ মহারাজ নিজ হাতে এই কার্য করতেন। কেন? কেননা তিনি জানতেন এই জগৎ সংসারে আমার কাজ আমারই করে যেতে হবে। আমার কর্ম কেউ করতে আসবে না। বিচার করে দেখুন, অম্বরীশ মহারাজের জায়গায় যদি আমরা থাকতাম তাহলে কি হতো? ঠাকুরকে একটু মনেও করতাম না। সামান্য কিছুটা সম্পত্তি যদি আমাদের কাছে এসে যায় তাহলে আমরা অহংকারে পরিপূর্ণ থাকি। তার কথা আর আমাদের মনে আসে না। কি ভাবতে লাগি আমরা? হ্যাঁ, এখন আমার কাছে এখন টাকা হয়ে গেছে, আমার আর কিচ্ছুর দরকার নেই। কিন্তু একটা কথা মনে রাখবেন বাবা, শুধু ধন থাকিলে হয় না ধনী, কৃষ্ণ ধন যার নাই হিয়ায়, কেবা ধনী কেবা গরিব, বোঝা বড় দায়। আজ অম্বরীশ মহারাজ পৃথিবীর সম্রাট হয়েও তিনি ঠাকুরের খুব ভক্তি করতেন এবং একাদশী ব্রত পালন করতেন। একদিন অম্বরীশ মহারাজ দেখে তার মন্দিরের সমস্ত কার্য হয়ে গেছে। মনে মনে ভেবে দেখে, এ কি, আমার থেকে আমার কার্য কে কেড়ে নিচ্ছে? তখন দেখতে পায় এক রানী অম্বরীশ মহারাজের মন্দিরে ঠাকুরের পাদ সেবন করছিল। সে রানীর ধারে গিয়ে অম্বরীশ মহারাজ বলে, দেখো, তোমার যদি ঠাকুরের ভক্তি করার ইচ্ছা থাকে তাহলে আমি তোমার গৃহে এক মন্দির তৈরি করে দিচ্ছি। সে মন্দিরে তুমি ঠাকুরের সেবা যত্ন আদি করবে। তারপর অম্বরীশ মহারাজ সে রানীর গৃহে এক মন্দির তৈরি করে দিলেন। সে মন্দিরে রানী ঠাকুরের সেবা যত্ন আদি খুব ভালোভাবে করতেন। অম্বরীশ মহারাজ প্রতিদিন সেই রানীর গৃহে গিয়ে দেখতেন যে সেই রানী ঠাকুরের সেবা যত্ন আদি কেমন ভাবে করে। দেখে খুব ভালোভাবে করে। তখন অম্বরীশ মহারাজের মনে খুব আনন্দ হতো। একদিন এমন সমস্ত রানী দেখতে পেলেন
যে ওই রানীটার গৃহে অম্বরীশ মহারাজ প্রতিদিন গিয়ে ঠাকুরের সেবা যত্ন আদি দেখে। তখন সমস্ত রানীরা মনে মনে বিচার করতে লাগলো যে আমরাও যদি আমাদের ঘরে এক মন্দির তৈরি করে ঠাকুরের সেবা যত্ন আদি করি, তাহলে অম্বরীশ রাজাও আমাদের গৃহে এসে ঠাকুরের সেবা যত্ন আদি দেখবে। তারপর সমস্ত রানীরাও তার গৃহে এক এক মন্দির তৈরি করে ঠাকুরের খুব ভালো করে সেবা যত্ন আদি করতেন। রাজা প্রতিদিন প্রত্যেক গৃহে গিয়ে দেখতেন ঠাকুরের সেবা, তার পূজা, তার নাম হচ্ছে। আহা, অম্বরীশ রাজা মনে খুব আনন্দ পেতেন। এমন করে সে পুরো রাজ্যটাই ভক্তি রাজ্যে পরিপূর্ণ হলো। একদিন কি হয়, অম্বরীশ মহারাজ একাদশী ব্রত করে দ্বাদশীর দিন ব্রত পালন করবে। এর মধ্যে দুর্বাসা ঋষি তার গৃহে এসে উপস্থিত হয়। দুর্বাসা ঋষিকে দেখে প্রণাম করে তাকে বলছে, হে ঋষিবর, তুমি আমার গৃহে আজ সেবা করবে। তখন দুর্বাসা ঋষি বলে, ঠিক আছে, একটু দাঁড়াও, আমি স্নান আদি সেরে আসি, তারপরে এসে তোমার গৃহে সেবা করব। তারপর দুর্বাসা ঋষি স্নান করতে অগ্রসর হলেন। যেখানে দুর্বাসা ঋষি স্নান করতে আধা ঘন্টা লাগায়, আজ তিনি 2 ঘন্টা লাগিয়েছে। এইদিকে রাজার পারণের সময় হয়ে যাচ্ছে। যদি পারণ না করে তাহলে সমস্ত ব্রত তার বৃথা। রাজার তো পারণের সময় হয়ে যাচ্ছে, এবার কি করে? আর কতক্ষণ অপেক্ষায় বসে থাকবে? মহারাজ, তুমি এক কাম করো। কি কাম? পারণের সময় হয়ে যাচ্ছে, তাই তুমি জল পান করে নাও। যখন দুর্বাসা ঋষি আসবে তখন তাকে সেবা দিয়ে তুমিও তার প্রসাদ গ্রহণ করবে। সকল ঋষিগণের কাছ থেকে অনুমতি নিয়ে অম্বরীশ মহারাজ জল পান করলেন। কিছু সময় পরে দুর্বাসা ঋষি এসে বুঝতে পারে যে অম্বরীশের জল পান করা হয়ে গেছে। বলে, হে রাজন, তোমার জল পান করা হয়ে গেছে? আমাকে সেবা না দিয়ে তুমি কি করে জল পান করলে? আর আমি তোমার ঘরে কোনোদিন সেবা করতে আসব না। তুমি কি শুধু দেখতে সাধু? এমন ভাবে সেবা করো? ক্রোধিত হয়ে দুর্বাসা ঋষি তার এক জটা ছিঁড়ে ফেলে। সেই জটার থেকে এক রাক্ষস প্রকট হয়। সে রাক্ষস অম্বরীশ মহারাজকে
আঘাত করার চেষ্টা করে, কিন্তু অম্বরীশ মহারাজ ঠাকুরের নাম নিতে থাকে। তারপর এমন ভাবে ঠাকুরের নাম নেয়, সুদর্শন চক্র এসে সে রাক্ষসের বধ করে। আর কি করে, দুর্বাসা মুনির পিছে ছুটতে লাগে। তো দুর্বাসা ঋষি ছুটতে ছুটতে আর কোথায় যাবে, গিয়ে উপস্থিত হলেন ব্রহ্মলোকে। ব্রহ্মলোকে এসে উপস্থিত হলেন, ব্রহ্মদেবের কাছে বলে, হে ব্রহ্মদেব, আমাকে বাঁচাও, এই সুদর্শন চক্র আমাকে মেরে ফেলবে, তুমি আমাকে বাঁচাও। তখন ব্রহ্মদেব বলে, দুর্বাসা, এই সুদর্শন চক্র থেকে আমি তোমাকে মুক্তি দিতে পারবো না, কৃপা করে তুমি দেবাদিদেব মহাদেবের কাছে যাও। তখন দুর্বাসা ঋষি ছুটতে ছুটতে নিজের প্রাণের রক্ষা করে উপস্থিত হলেন কৈলাসে। কৈলাসে এসে মহাদেবের কাছে এসে বলে, হে দেবাদিদেব মহাদেব, এই সুদর্শন চক্র থেকে তুমি আমার রক্ষা করো। তখন মহাদেব বলে, দুর্বাসা ঋষি, এই সুদর্শন চক্র থেকে তো আমি তোমায় মুক্তি দিতে পারবো না, কৃপা করে এই সুদর্শন চক্র যার, তুমি তার কাছে যাও। নিজের প্রাণের রক্ষা করতে করতে ছুটতে ছুটতে কোথায় গিয়ে পৌঁছালেন, বিষ্ণুলোকে। ভগবান বিষ্ণুর কাছে বলে, ঠাকুর, তোমার এই সুদর্শন চক্র আমাকে মেরে ফেলবে, ঠাকুর তুমি আমাকে রেহাই দাও, তুমি আমাকে রক্ষা করো। তখন ভগবান বিষ্ণু বলে, কেন? কেননা তুমি আমার ভক্তের অপমান করেছো। আমি হইতে আমার নাম বড়, আমার নাম হইতে আমার ভক্ত বড়, আর আমার ভক্ত হইতে আমার ভক্তের চরণ ধুলি বড়। তাই হে দুর্বাসা ঋষি, তুমি গিয়ে আমার ভক্তের চরণ ধরো, সে যদি তোমায় ক্ষমা করে দেয় তাহলে সে সুদর্শন চক্র শান্ত হয়ে যাবে। তারপর ছুটতে ছুটতে দুর্বাসা ঋষি এসে পৌঁছালেন অম্বরীশ মহারাজের কাছে। এসে চরণ দুটি ধরে বলছে, হে অম্বরীশ, আমায় ক্ষমা করো, আমার বড় ভুল হয়ে গেছে, আমি তোমার অপমান করেছি, আমায় ক্ষমা করো অম্বরীশ, আর এই সুদর্শন চক্র থেকে আমার রক্ষা করো। তখন অম্বরীশ মহারাজ বলে, যদি আমি ঠাকুরের কিঞ্চিত মাত্র ভক্তি করে থাকি তাহলে হে সুদর্শন চক্র তুমি শান্ত হও। একথা শুনে সুদর্শন চক্র শান্ত হয়ে যায়। তারপর অম্বরীশ রাজা দুর্বাসা ঋষিকে ভোগ নিবেদন করে নিজে পায়। দুর্বাসা ঋষি এই ত্রিলোক ভ্রমণ করতে করতে 1 বছর লেগে গিয়েছিল। এই 1 বছর অম্বরীশ মহারাজ অনাহারে ছিলেন।
শুধু তার নাম মুখে ছিল। দুর্বাসা ঋষি আসার পর তাকে ভোগ নিবেদন করে তিনি নিজে গ্রহণ করেন। আজকের কথা এটুকে আমি বলে বিরাম দিলাম। জয় রাধে, হরে কৃষ্ণ।